সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কেকেআরকে নিয়ে আলোচনা করব। তো সামনেই কেকেআরের ম্যাচ রয়েছে 26শে এপ্রিল লখনউয়ের এগেনস্টে। আর এই ম্যাচটা কেকেআরের জন্য বদলার ম্যাচ। প্রথম ম্যাচটা জিততে গিয়েও হেরে গিয়েছে, সেই ম্যাচটারই প্রতিশোধ কিন্তু তুলে নিতে চাইবে এবার কেকেআর। তো সেই ম্যাচটা নিয়েই আলোচনা করব। তো লখনউকে হারাতে কেকেআর কি বড় চমক দিচ্ছে, কী কী পরিবর্তন করছে, নতুন ক্যাপ্টেন নিয়েও আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলে নেব লখনউ ভার্সেস কেকেআর ম্যাচে কোন তিনটি বড় পরিবর্তন করছে কেকেআর। প্রথম যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে মাথিসা পাথিরানা। ফাইনালে তিনি কেকেআর শিবিরে যোগ দিয়েছেন এবং লখনউ ম্যাচে খেলার জন্য তিনি কিন্তু উড়েও গিয়েছেন সেই জায়গায়। তো লখনউ ম্যাচেই তার ডেবিউ হতে চলেছে কেকেআর জার্সিতে। আর পাথিরানাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, কত দুর্দান্ত একজন বোলার, বিশেষ করে ডেথ ওভারে কেকেআরের জন্য খুবই ভরসাযোগ্য একজন বোলার। তো সেই মাথিসা পাথিরানা প্রথম পরিবর্তনটা হবে। এবং দ্বিতীয় পরিবর্তন যেটা হবে সেখানে অবশ্যই আমি চাইব বৈভব অরোরাকে বেঞ্চে বসিয়ে তার রিপ্লেসমেন্ট হিসাবে পেস মাস্টার উমরান মালিককে ফিরিয়ে আনুক। উমরান মালিককে আপাতত একটা ম্যাচেও চান্স দিয়ে দেখুক, বৈভব অরোরার থেকে আমি মনে করছি অনেক বেটার করবে। কার্তিক ত্যাগী যেমন ভরসা দেখাচ্ছে, তেমনি এই উমরান মালিককে যদি একটা ম্যাচেও ভরসা করে কেকেআর কোচিং স্টাফরা, তো বোলিং কোচ কি করছে ভাই? উমরানের মতো একজন দুর্দান্ত বোলারকে কেন একটা ম্যাচেও সুযোগ দিচ্ছে না? একটা ম্যাচে তো অন্তত ভরসা দিক। তো সেই ম্যাচটা খেললেই বুঝতে পারবে উমরান কিন্তু খুব দ্রুত কামব্যাক করতে পারবে তাকে ঠিকঠাক গেম টাইম দিলে। তো দ্বিতীয় পরিবর্তন এটাই হবে। আর তৃতীয় পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে ফিন অ্যালেনকে আবারও ওপেনে ফিরিয়ে আনতে হবে। কয়েকটা ম্যাচে খারাপ খেলেছে মানে এই তো নয় যে তিনি একদমই খেলতে পারেন না। এই প্লেয়ারটা যে কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস তোমরা জানো, অসাধারণ একজন প্লেয়ার। তো সেই ফিন অ্যালেনকে আবারও পুনরায় কামব্যাক করাতে হবে অ্যাজ এ ওপেনার হিসাবে। আশা করব তিনি খুব দ্রুত নিজের জাত চেনাতে পারবেন এবং কেকেআর জার্সিতে তিনি সফলও হবেন। তো এই ফিন অ্যালেনকে অবশ্যই সুযোগ দেওয়া দরকার অ্যাজ এ ওপেনার হিসাবে। তো আমার মতে এই তিনটে পরিবর্তন অবশ্যই প্রয়োজন রয়েছে। এবং যে পরিবর্তনটা অবশ্যই দরকার, জানি হবে না তাও আলোচনা করছি, কেকেআরের নতুন ক্যাপ্টেন অবশ্যই করা উচিত। আজিঙ্কা রাহানেকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ক্যাপ্টেন্সির নতুন একজন ক্যাপ্টেন দায়িত্ব দিতে পারে, সেটা মনীষ পান্ডে ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে বর্তমান সময়ে। দুর্দান্ত একজন প্লেয়ার, কেকেআরে এর আগেও খেলে গিয়েছে এবং মনীষ পান্ডেও কিন্তু খুবই একজন অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার। তো তাকেও সুযোগ দিলে আমি মনে করছি খুব একটা খারাপ হবে না, তবে আজিঙ্কা রাহানের থেকে বেটার হবে। মিডিল অর্ডারে বেশ ভালো ব্যাটও করে দিতে পারবে। আজিঙ্কা রাহানের ব্যাট থেকে তো এমনিতেই রান আসছে না, আর ক্যাপ্টেন্সিও খুব একটা ভালো হচ্ছে না। তো এই পরিবর্তনটাও একবার চাইলে করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। তো আমি চাই পার্সোনালি এই পরিবর্তনগুলো হোক কেকেআর দলে। তোমরা কি চাও এই পরিবর্তনগুলো হোক? অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।